সব জল্পনার অবসান, যাবতীয় দূরত্ব মিটিয়ে আবার বাংলার জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন ঋদ্ধিমান সাহা। খেলবেন বেঙ্গল প্রো টি20 লিগও। সেই কারণে ইতিমধ্যে ত্রিপুরার কাছে এনওসিও চেয়েছেন ভারতের প্রাক্তন উইকেটকিপার। কিন্তু কিভাবে এই দূরত্ব মিটল? সোমবার দুপুরের ঘটনা। ফেসবুকে ভাইরাল হয়ে যায় দুটো ছবি। সেখানে দেখা যাচ্ছিল প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হাসি মুখে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন ঋদ্ধি ও তার স্ত্রী রমি। তাদের সঙ্গে এই ছবিতে রয়েছেন সঞ্জয় দাস ও ঋদ্ধির ঘনিষ্ঠ বন্ধু হীরক সেনগুপ্ত। এই ইস্যুকে নিয়ে ঋদ্ধি কিংবা তার পরিবার মুখ না খুললেও সূত্র মারফত জানা গিয়েছে পরিবারকে আরও বেশি সময় দেওয়ার জন্যই নাকি ঋদ্ধি তার সিদ্ধান্ত বদল করেছেন। শুধু তাই নয়, তিনি যাতে আগামী মরশুমে বাংলার হয়ে খেলতে পারেন সেই কারণে ইতিমধ্যে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে ছাড়পত্রও চেয়েছেন। 2022 সালে ভারতীয় দল থেকে বাদ যাওয়া এবং তার পরবর্তী সময় সিএবির বর্তমান সচিব দেবব্রত দাসের সঙ্গে মনোমালিন্যের জেরে বাংলা ছাড়তে বাধ্য হয়েছিলেন ঋদ্ধি। ভারতীয় দল থেকে বাদ যাওয়ার সময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গও তিনি সামনে এনেছিলেন। সেই ইস্যু নিয়ে অনেক জল ঘোলা হয়েছিল, তবে শেষ পর্যন্ত ঋদ্ধি কিন্তু বাংলাতেই ফিরে এলেন। অবশ্য এই ইস্যুকে কেন্দ্র করে সিএবির অন্য একটি মহল কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে। সূত্রের দাবি, ঋদ্ধির ব্যাটে এবছর গুজরাট টাইটান্সের হয়ে তেমন পারফরমেন্স ছিল না। গত 2 বছর তিনি গুজরাটের হয়ে যেমন পারফরমেন্স করেছিলেন তার ধারে কাছেও এবার তিনি পারফর্ম করতে পারেননি। ফলে শুভমান গিল, আশিস নেহরাদের দলে তার নিয়মিত জায়গা হচ্ছিল না। তাই হয়তো কেরিয়ারের সায়ান্নে এসে তিনি শেষ পর্যন্ত বাংলাকেই বেছে নিলেন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।